একরকম হইলে যদি ধোঁকার মধ্যে থেকে থাকে, তাহলে লোকটা পরের দিনের আমল আগের দিনের থেকে খারাপ হলে, কম হলে, সেই লোকটার অবস্থা কি অবস্থা হবে একটা চিন্তা করা দরকার। কথা থেকে বুঝছেন? মানে 2 দিনের আমল বরাবর হলে সে তো শয়তানের ধোঁকা আছে, আমল বাড়তে হবে। আর যদি এর থেকে ডাউন হয়, মানে একদিনের আমল তো বাড়ার কথা, আরও কি হয়েছে, গুনার কাজ বেশি করছে, জামাত ছেড়ে দিয়েছে, হ্যাঁ, নামাজ ছেড়ে দিয়েছে, গুনার কাজ করছে, এই লোকটার কি অবস্থা? আমাদের অবস্থা তো এমন যে বয়স বাড়ার সাথে সাথে চোখের গুনার, জবানের গুনাহ, মিথ্যা, ধোঁকাবাজি, অহংকার, হিংসা ইত্যাদি দিন দিন বাড়ছে, ঠিক না? কথাটা একটু সকলে মোরাকাবা করেন, কি কয়? আমাদের তো অবস্থা এমন যে বয়স বাড়ার সাথে সাথে চোখের গুনাহও বাড়ে। এখন চোখের গুনাহ কমার কথা, আর কি আছে? বাড়তেছে। জবানের গুনাহ বাড়তেছে, অর্থাৎ জবান দিয়ে মিথ্যা, গীবত, শিকার বাড়তেছে। মিথ্যা, ধোঁকাবাজি, অহংকার, হিংসা দিন দিন বাড়ছে। প্রত্যেকে নিজ নিজ কথা চিন্তা করি, আমি কিসের মধ্যে আছি। অন্যর চিন্তা পরে, আগে নিজের চিন্তা করি। আছে না যে অন্য কি করলো তার চিন্তা মানুষ পাগল করা। এই জন্য আগে নিজের ফিকির করা যায়, আর আমি কোন অবস্থা আছে একটু নিজেকে দিকে তাকাই। এই জন্য কথাটা পরে করতেছে, আগে নিজের চিন্তা করি। আল্লাহ পাক নিজের চিন্তা করতে আল্লাহ নিজে বলছে। তার কথা চিন্তা করতে হয়, নিজের চিন্তা কথা আল্লাহ নিজে বলছেন কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রত্যেক নিজের কথা চিন্তা করি, দিন দিন আমি কোন দিকে হাঁটছি, দিন দিন কোন দিকে হাঁটছি, খারাপের দিকে যাচ্ছি নাকি ভালোর দিকে যাচ্ছি। কারণ শয়তান তো শেষ পরিণাম খারাপ করার চেষ্টা লেগে আছে। কারণ শয়তান জানে শেষটা নষ্ট করতে পারলে সে সফল, সে ওই লোকটাকে জাহান্নামে নিতে পারে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। এই জন্য আমার এখন শেষ বয়সে আমি কি বলতে পারবো যে আমার দাড়ি পাকে নাই, আমি আরো 5 বছর বাঁচবো? গ্যারান্টি আছে? তো আমার মনে করতে হবে যে আজকের রাতটাই শেষ রাত হতে পারে। তাই বলতেছে যে শয়তান জানে শেষ নষ্ট করতে পারলেই সে সফল, ওই লোকটার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর শেষ তো হঠাৎ করে খারাপ করা যায় না, এই জন্য অনেক আগে থেকে টার্গেট করে চেষ্টা লাগতে থাকে। শয়তান তো অনেক দূরদর্শী, অনেক কি চালাক, কিভাবে তাকে জাহান্নামে নেওয়া যায় ও আগে থেকে পরিকল্পনা করে। আল্লাহ সমস্ত কাজ আমাদের শেষ পরিণাম ভালো করে দিন, আমিন। কারণ শয়তান জানে, হাদিসে আসছে, কি হাদিসে আসছে ভাই, কথাটা শুনি। লোক দৃষ্টিতে এক ব্যক্তি জান্নাতের আমল করছে, দেখা দৃষ্টিতে এই লোকটা খুব আল্লাহ দরবেশ লোক, আছে না? লোক দৃষ্টিতে আমরা সকলে জানি যে এই লোকটা ভালো, কারণ ভালো আমল করছে, কিন্তু ভিতরে খারাপ থাকার কারণে শেষ খারাপ হয়ে যায়। ভিতরে যে খারাপ নিয়ত ছিল কেউ, এই খারাপ নিয়তের কারণে এখন মৃত্যুর সময় সে বেঈমান অবস্থা মারা যাচ্ছে। বাইরে ছিল ভালো, কিন্তু ভিতরে কি ছিল? খারাপ ছিল। এই দেখছি কি লিখছে, আর সে তখন সে জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ ভিতরে খারাপ থাকার কারণে শেষ খারাপ হয়ে যাবে, আর সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য খুব বেশি বেশি দোয়া করা চাই। কি, হে আমাদের প্রতিপালক, হেদায়েত দেওয়ার পর তুমি আমাদের অন্তরকে বিপদগামী করে দিও না, তোমার পক্ষ থেকে আমাদের রহমত দয়া দান করো, নিশ্চয়ই তুমি দয়াবান। মানব দৃষ্টিতে ভালো মন্দ হওয়ার কথা বলছি না, বরং আল্লাহর কাছে ভালো বা খারাপ হওয়ার কথা বলছি। প্রত্যেকে নিজের দিকে লক্ষ্য করি যে আমি কোন দিকে আগে বাড়ছি। হ্যাঁ, এমন অনেক সময় দেখা যায় এক লোক অনেক আগে দিনদার হয়েছে, দিনের লাইনে এসেছে, কিন্তু আগে না বাড়ার কারণে সে পিছনে রয়ে গেছে। আর অপর ব্যক্তি তার অপর দিনের লাইনে এসেছে, পরে এসেছে, আর দিনের লাইনে আগে বাড়ার কারণে তার থেকে অনেক অগ্রসর হয়ে গিয়েছে। কারণ কেউ নিজের ইসলাহি লাইনে কেউকে অনেক আগে নিজের মুরাব্বি বানায়, কিন্তু নিজের মন মতো নিজের ইচ্ছা মতো চলার কারণে
সে যে স্থানে ছিল সেখানে থেকে যায়, আর অপর ব্যক্তি পরে যে ইসলাম লাইনে এসেছে নিজের মুরাব্বির পরামর্শ মোতাবেক পরিচালনা করে, সে জান্নাতে চলে গেছে।